কোনো ট্র্যাজেডি সিনেমাকেও হার মানালো এই হরকাবান। মুহূর্তেই বদলে দিল সব। যে পাহাড়কে আগলে রেখেছিলেন তারা, নিমিষেই নদী ভরা ঢেউ, সে পাহাড়ই তাদের করল সর্বহারা। ভারতের উত্তরাখণ্ডে আবারও প্রকৃতি হাজির ভয়ঙ্কর রূপে। উত্তরকাশী জেলার ধারালি গ্রামে হঠাৎ করে নামে মেঘভাঙা বৃষ্টি, আর তার পরপরই ঘটে ভয়াবহ হরকাবান। নিমিষেই ক্ষীরগঙ্গা নদীর পানি ভয়ানক তরে বয়ে নিয়ে যায় পুরো গ্রামের একটা বড় অংশ। ভেসে গেছে বাড়িঘর, হোটেল, দোকান, এমনকি সেনা ক্যাম্পও। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1:50 হঠাৎ করে আকাশ কালো করে নামে মেঘ, আর তার ঠিক 10 মিনিটের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি। পাহাড়ি ঢনের মতো জল ধেয়ে আসে ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকা থেকে। স্রোতের তীব্রতায় ভেঙে পড়ে একের পর এক বাড়ি। মুহূর্তে গ্রামটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়। কিছুক্ষণ আগেও মানুষের আশ্রয়স্থল থাকা বাড়িঘরগুলো তাদের টেনে নিয়ে যায় মহাকালের গভীর স্রোতে। স্থানীয়রা বলছেন, এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি তারা। ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে ভারতের পুলিশ, এসডিআরএফ, এনডিআরএফ এবং সেনাবাহিনী। মঙ্গলবার রাতেই উদ্ধার করা হয়েছে অন্তত 70 জনকে। এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে 4 জনের মৃত্যুর খবর। নিখোঁজের সংখ্যা 150 ছাড়িয়েছে, যার মধ্যে রয়েছেন 9 জন সেনা সদস্য। বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামোর সঙ্গে। ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী একযোগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। জেলা প্রশাসনের তথ্যমতে ক্ষীরগঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ধারালি বাজার, হোটেল, রেস্তোরাঁ সবই ক্ষতিগ্রস্ত। বাজারের এলাকার অন্তত 50টি ঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে। ভাটুয়ারি এলাকায় ধসে গেছে প্রায় 150 মিটার রাস্তা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। পাহাড়ি এলাকার ভারী বৃষ্টির কারণে প্রথম দিকে উদ্ধার কাজও বাধাগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিমান বাহিনী হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে উদ্ধার কাজে ব্যবহারের জন্য। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মুহূর্তেই সব শেষ হয়ে যায়। বাচ্চারা কোথায়, ঘর কোথায়, কিছুই বুঝে উঠতে পারেনি অনেকে। প্রাণ নিয়ে কোনো মতে পালিয়েছেন। উত্তরকাশীর হরশিল ও সুখিটপ এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বহু বাড়ি ভেসে গেছে, ধসে গেছে। গ্রামে কাদা আর পাথরের স্তূপ। কোথাও কোথাও এখনও শুনতে পাওয়া যাচ্ছে চাপা পড়া মানুষের কণ্ঠস্বর। উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে লড়াই করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার পর 150 জন সেনাকে দুর্যোগস্থলে পাঠানো হয়। এ যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। আপাতত বৃষ্টি কমলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত নিখোঁজ শেষ মানুষটিকেও খুঁজে পাওয়া যায়।